নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার ডিএস হিস্ট্রি 31 31 নম্বর পেপারটির অ্যাসাইনমেন্ট 2025 এর 2 সেট প্রশ্ন উত্তর আলোচনা করছি ভিডিওতে। প্রথমে সেট 2। প্রথম প্রশ্ন, তৃতীয় রাম কোন দেশের শাসক ছিলেন? উত্তর হবে থাইল্যান্ড। পরেরটি এ হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া 1994 গ্রন্থটির লেখককে ডি.জি. হল। পরেরটি দেখো, কত সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1954। পরেরটি ইন্দোনেশিয়াতে নিয়ন্ত্রিত গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে সুকর্ণ। কত সালে স্পেন ফিলিপিন্স আক্রমণ করে? 1565। পরেরটি কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1602 সালে। পরেরটি কত সালে ভূমি রাজস্ব নীতির ফলে বার্মায় ভূমির মালিকানা আইনগত হয়? উত্তর হবে 1876 সালে। 8 দাগের প্রশ্ন, অ্যাসোসিয়েশন ফর দ্য রেস্টোরেশনস ভিয়েতনাম সংস্থাটি কত সালে গঠিত হয়েছিল? উত্তর 1910। পরেরটা কে বলেছেন যে ইসলামের বক্ষ দেশ থেকে সুফিবাদের জন্ম? ইউসুফ হোসেন। পরেরটা হিস্ট্রি অফ মডার্ন বার্মা 1958 গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে JFKD। ডিএস হিস্ট্রি 31 পেপারটির অ্যাসাইনমেন্ট 2025 সেট 1 থেকে যে প্রশ্ন এসছে, প্রথম প্রশ্ন, কত সালে স্পেন ফিলিপিন্স আক্রমণ করে? 1565। পরেরটি পর্তুগিজরা কত সালে মালাক্কা অধিকার করেছিল? 1511। পরেরটি কত সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1954। পরেরটা বার্মা বা মায়ানমারের কোন অঞ্চলে মন ভাষা প্রচলিত ছিল? উত্তর হবে বার্মার বদ্বীপ অঞ্চল, বা উত্তর হতে পারে আরাকান, যে কোনোটাই হতে পারে। পরেরটা দেখো, জার্নাল অব দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1878 সালে। পরেরটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল প্রথম বার্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? লর্ড আমহার্স্ট। পরেরটি কোন ঔপনিবেশিক শক্তি ইন্দোনেশিয়া কৃষি বাণিজ্য প্রশাসনের ক্ষেত্রে কালচারাল সিস্টেম, লিবারেল সিস্টেম এবং এথিক্যাল পলিসি প্রবর্তন করেছিলেন? উত্তর হবে ডাচ। 8 দাগের প্রশ্ন, কে বলেছেন যে ইসলামের বক্ষ দেশ থেকে সুফিবাদের জন্ম? ইউসুফ হোসেন। পরেরটা ইন্দোনেশিয়াতে নিয়ন্ত্রিত গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর সুকর্ণ। পরেরটা হিস্ট্রি অফ মডার্ন বার্মা 1958 গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে JFKD। তো এই ছিল ডিএস 31 পেপারটি 2 সেট কোশ্চেন অ্যান্সার। এগুলি সংগ্রহ করে অ্যাসাইনমেন্ট দাও। তোমাদের বাদ বাকি অন্যান্য পেপারের 2 সেট করে কোশ্চেন অ্যান্সার আমি আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।